ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 21শে জুন, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 7টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। আজকে যাচ্ছি বাবা বড় কাছারিতে পুজো দিতে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, একটা লং জামা পরেছি, দেখতেই পাচ্ছ। আর বলে রাখি, বাইরে কোনো ভিডিও করতে পারছি না, মানে মন্দিরেরও করতে পারবো না, আর যাওয়া আসার মানে যাচ্ছি আসছি সেটাও পারবো না। কিছু ছবি তুলবো, সেইগুলো দেখাবো। আর মন্দিরের চারপাশটা, বাবার পুকুর, আর আমাদের বাড়ির এখান থেকে মানে বারুইপুর থেকে যেতে হলে, বলে রাখি, বারুইপুর থেকে যেতে হলে আমতলা রোড দিয়ে যেতে হয়। কিন্তু ঠিকানাটা আমি তোমাদের বলছি না, কে কীরমভাবে ঠিকানা বলো সেই জন্য আমি আর বলছি না। আর বলি, বাবা কত বছরের পুরনো, মানে উনি ওখানে কত বছর ধরে রয়েছেন আমি জানি না, মন্দিরও কত বছরের আমি জানি না। সেই ইতিহাস নিয়ে আমি চর্চা করতে চাই না, যেটা জানি না সেটা নিয়ে কোনো চর্চা করতে চাই না, কারণ এটা আমার বাড়ির লোকও বলতে পারবে না। তাই বেশি কথা না বাড়িয়ে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। পরে আসছি, বাড়ি ফিরে এসে কথা হবে। আর এত সকাল সকাল বেরোচ্ছি একটাই কারণে, প্রচণ্ড রোদ্দুর এবং মানে মুখ গা হাত পা ঝলসে যাওয়ার মতো অবস্থা। কিন্তু বেরোতে বাধ্য হচ্ছি এই কারণেই, অনেক দিন ধরে যাব করছি কিন্তু হয়ে ওঠেনি। সারা শীত গেছে, তখন হয়নি। এখন আজকের বৃহস্পতিবার কি ইচ্ছে হলো ঘরের ঠাকুর পুজো টুজো দিয়ে যাওয়ার, তাই এই মানে ইচ্ছেটা হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ঘরের ঠাকুর পুজোর ভিডিও আর আমি দেখালাম না, তোমাদের অলরেডি অনেকবার ঠাকুর পুজোর ভিডিও দেখিয়েছি। তাই ঘরের ঠাকুরের থাম্বনেলে একটা ছবি থাকবে, সেটা তোমরা দেখতে পাবে। আর সেরম কিছু বলার নেই, কারণ ইতিহাস যখন জানি না সেরম কিছু বলার উচিত নয়। শুধু বাড়িয়ে কোনো লাভ নেই। যেটুকু জানি, যেটুকু করতে পারছি সেইটুকু দেখাবো, এর বেশি উচিত নয়, করা উচিত নয়। বাড়াতে গিয়ে অনেক রকম সমস্যার সৃষ্টি হয়, অনেক রকম ক্ষতি হয়ে যায়। তাই ঠাকুর সম্বন্ধে বেশি কিছু বাড়ানো উচিত নয়। আমি যতটুকু জানি, আমি আমার বাড়ির গুরুজনদের কাছে যতটুকু জানতে পারছি ততটুকু আমি শেয়ার করব, এর বাইরে নয়। আমি নিজের ক্ষতিও চাই না, তোমাদের ক্ষতিও করতে চাই না। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। বাড়ি ফিরে এসে কথা হচ্ছে, পরে দেখা হচ্ছে। চলো, পরে আসছি। আমি এখন বৃহস্পতিবারের ভিডিওটা চেক করতে গিয়ে দেখি, আমি বৃহস্পতিবারের শুরুতে দেখি মানে 20শে জুন না বলে, 20শে জুন বৃহস্পতিবার না বলে 21শে জুন বৃহস্পতিবার বলে দিয়েছি। তাই বলে রাখছি যে এটা ভিডিওর মানে প্রথম যে শুরুটা, তার পরেতেই পাবে। কিন্তু দেখছে আমার ড্রেস চেঞ্জ, কারণ আমি শুয়েই পড়েছিলাম, মানে শুয়ে এডিট করার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম। কিন্তু যেই চেক করতে গিয়েছি দেখি এরকম কীর্তি হয়েছে। আর ড্রেস মানে আর এখানে নতুন করে ড্রেস পরে কিছু করার নেই, তাই এরকমভাবেই দেখিয়ে দিচ্ছি এখানটায়। তোমরা আমাকে ক্ষমা করো, আমি গরমের চোটে আমার তারিখটা এদিক ওদিক হয়ে গেছে। 20শে জুন বৃহস্পতিবারের জায়গায় আমি 21শে জুন বৃহস্পতিবার করে দিয়েছি, তাই জানিয়ে রাখলাম। তাহলে চলো পরে আসছি, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। কথা বলি, তোমাদের বলা হয়নি, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার কপালে কোনো টিপ পরা নেই, কিন্তু পরে দেখবে টিপ থাকবে, মানে ভিডিওর মধ্যে টিপ থাকবে। এখন পড়তে ভুলে গিয়েছি, পরে আমি অফ ক্যামেরায় পরবো। এখন যখন শুরু করে নিয়েছি, এখন বলার মানে এখন আর নতুন করে টিপ পরে শুরু করার কোনো সময় নেই। জাস্ট টিপটা পরবো, তালা মেরে বেরিয়ে চলে যাব, মানে বেরিয়ে তালা মেরে চলে যাব। টোটো রিজার্ভ করা আছে আমাদের
মানে এখান থেকেই মানে বাড়ির এখান থেকে একটা টোটো রিজার্ভ করেছি, কারণ যে জায়গায় যাব সেই জায়গায় টোটো অটো রিজার্ভ ছাড়া মানে 4 চাকা গাড়ি এই সমস্ত গাড়ি ঘোড়া ছাড়া মানে গাড়ি ঘোড়া ছাড়া আমরা মানে কেউই যেতে পারবে না। মানে ওখানে ট্রেন পথের কোনো অপশানই নেই, ট্রেন পথ বাস পথের কোনো অপশান নেই, তাই এরমভাবে যেতে হবে। সেইটাই বলে রাখলাম যে কেন টিপটা দেখতে পাচ্ছ না, পরে দেখতে পেলে প্রশ্ন হবে যে পরে টিপ দেখতে পাচ্ছি আগে পেলাম না, তাই ক্লিয়ার করে দিলাম। আর যদি কোনো কথার ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করো, কারণ এত প্রচণ্ড পরিমাণে গরম, মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে, কথা গুলিয়ে যাচ্ছে, এক বলতে আর এক বলছি, যেটা বলার নয় সেটা বলছি, যেটা বলার সেটা বলছি না, তাই তোমরা আমাকে ক্ষমা করো। মানে কিছু ভুল হলে সেগুলো ধরিয়ে দাও, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো করে তোমাদের সামনে সব মানে যেগুলো করতে চাইছি সেগুলো আমি তুলে ধরতে পারি, মানে আর যেগুলো আমি করতে চাইছি, আরও যে সমস্ত ভিডিও আমি করতে চাইছি। আর আমার ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে, আমি আর আগের দুটো না একটা ভিডিওতে আমি তোমাদের বলেছি আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবে, কারণ আমি কি বিষয়ে ভিডিও করতে চাইছি ওখানে ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, বাড়ি ফিরে এসে কথা হচ্ছে, চলো পরে আসছি। বাড়ি ফিরে এলাম, এখন বাজে দুপুর 2টো। দেখতে পাচ্ছ কি অবস্থা, প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড গরম লেগেছে, মানে রোদ্রের তাকানো যাচ্ছে না এমন অবস্থা। মাঝে মাঝে মেঘলা হচ্ছে, কিন্তু যে মেঘলা হয়ে কোনো লাভ নেই, আবার যখন রোদ্দুর ঠেলে উঠছে একেবারে মানে নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছে। দক্ষিণবঙ্গে এবছর আর বৃষ্টি হচ্ছে না, তোমাদের 2 দিন আগে বলেছিলাম বর্ষার বৃষ্টি ঢুকেছে, একদম মিথ্যে। আমি হয়তো মানে একটুখানি বৃষ্টি পেয়ে আনন্দে নেচেছিলাম, বলেই রাখলাম। যাকগে ওইসব ছেড়ে দিই, আসল টপিকে আসি, মানে আসল কথায় আসি। ভালো করে পুজো দিয়েছি, খুব শান্তি মনে, মানে মনটা খুব শান্তি লেগেছে। অনেক দিন বাদে আবার কোনো মন্দিরে গেলাম, নতুন কোনো মন্দির, এই জীবনে প্রথম বড় কাছারি মন্দির যাওয়া, আমার জীবনের প্রথম, মানে আমার বাবা মারও তাই আমারও তাই, জীবনে প্রথম যাওয়া। আর মাঝখানে একটা মন্দিরে ঢুকেছিলাম, সেই মন্দিরের ফটো তোলা কোনো অ্যালাউ নেই বলে মন্দিরের কোনো ফটো তুলতে পারিনি, সেটা এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। কিন্তু সেই মন্দির হচ্ছে জয়রামপুর মন্দির, সেও বাবারই মন্দির। সেখানে চৈত্র মাসে বিরাট মেলা বসে, আর আমি তো সেই মেলা তুলতে পারবো না, কারণ আমার বাড়ি এক প্রান্তে, সে মন্দির আর এক প্রান্তে, তাই মেলা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যেটুকু আমার ক্ষমতার মধ্যে যে সমস্ত মেলা আমি তোমাদের তুলে ধরতে পারবো সেগুলো আমি দেখাবো। আর বেশি কথা বলছি না, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।